খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত গরু ছাগলের হাট চলছে জমজমাটভাবে। কিভাবে আসছে ক্রেতারা, কেমনই বা হচ্ছে বিক্রয়, সেই সম্পর্কিত তথ্যচিত্র দেখাবো আপনাদের। কি কি নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ সে সম্পর্কে থাকছে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, ক্রেতার অবস্থা ভালো, খারাপ না। দাম উঠতেছে নামতেছে, এরকম চলতেছে। 4টা আনছি, 4টাই আছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত জোড়াগেট গরু ছাগলের হাটে জমে উঠেছে কেনাবেচা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের ভিড়ের মুখরে কাটছে হাট এলাকা। বিশেষ করে রাতের বেলায় বিক্রি হচ্ছে বেশি বলে জানিয়েছে বিক্রেতারা। হাটে আগত সাধারণ ক্রেতাদের জন্য যেমন রাখা হয়েছে নানা সুবিধা, তেমনি পশুদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিশুদ্ধ পানি, পর্যাপ্ত বাতাস, চলাচলের ব্যবস্থা, পশু চিকিৎসা সেবা, অ্যাম্বুলেন্স, সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে জোড়াগেটের পশুর হাট। বিক্রেতারা জানান, দিনের তুলনায় রাতে ক্রেতার চাপ বেশি থাকে, ফলে রাতেই বেশি বেচাকেনা হচ্ছে। ক্রেতা বলতে আজকে প্রথম আসছে তো, ক্রেতা আসছে, আবার দেখার লোক বেশি, তারপরে ক্রেতা কিছু আছে। আর বেচাকেনা মূলত রাত্রেই বেশি হয় দিনের থেকে। সারাদিন দেখে মানুষ ক্লান্ত যখন হয়ে যায়, রাত্রেবেলা আর টাইম থাকে না, তখন মনে করে যে এখনই নিয়ে চলে যায়। দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরাও হাটের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সন্তোষ প্রকাশ করেছেন। জোড়াগেট গরু ছাগলের হাট কমিটির পক্ষ থেকে জানানো হয়, ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আমাদের টোটাল হাটে 30টার মতো সিসি ক্যামেরা আছে। এগুলো প্রায় বসানো প্রতি পয়েন্টে প্রায় সমাপ্তির পথে। সব মিলে আমাদের হাটের কার্যক্রম প্রায় 90% কাজ প্রায় আমরা সমাপ্ত করে ফেলছি ইনশাল্লাহ। আগামীকাল সকাল 12টার ভিতর আর যে বাকি 10% কাজ আছে আমরা ইতিমধ্যে ইনশাল্লাহ সেরে ফেলতে পারবো। পাশাপাশি হাটের শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এই বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের স্টেট অফিসার গাজী সালাউদ্দিন বলেন, জোড়াগেট পশুর হাট আসলে এটা যেহেতু প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এখানে খুলনা শহরের সকল ক্রেতা বিক্রেতার চাহিদার কথা বিবেচনা করে যেভাবে আমরা হাট পরিচালনা করি সেভাবেই মূলত আমরা হাটটিকে সাজিয়েছি। এবং আমাদের হাটের ব্যাপ্তি যেহেতু অনেক লম্বা, প্রায় 1 কিলোমিটার ব্যাপ্তি, এবং এই অনুপাতেই আমরা এবার সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি নিরাপত্তার বিষয়টি। আমরা আগে এখানে একটি পুলিশ ক্যাম্প থাকতো এবং সেই ক্যাম্পটা আমরা 2টি পুলিশ ক্যাম্পে রূপান্তর করতে তাদের পুলিশ বিভাগকে অনুরোধ, কর্তৃপক্ষ আমাদের সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয় কেএমপিকে, এবং কেএমপি সেভাবেই মূল্যায়ন করে এবার 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে, যার একটি অফিস সংলগ্ন আর একটি হচ্ছে বালুর মাঠ। হাটে আগত মানুষ ও পশু নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাজ্জাদ রহমান, খুলনা সংবাদ, খুলনা।